আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। রুবি কিচেনে আজকে আমি আপনাদেরকে দেখাবো মাংস এবং সবজির পুর ভরা ঝাল ঝাল পুলি পিঠা। পিঠা খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। অনেকেই আছে যে মিষ্টিটা অ্যাভয়েড করতে চান, মিষ্টি জাতীয় পিঠাটা কম পছন্দ করেন। তারা তো এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে। আর ছোট বড় সবাই এই পিঠাটা অনেক বেশি পছন্দ করবে আর বানাতে খুবই সহজ, খেতে অসম্ভব মজা। মাংস আর সবজির পুর ভরা এই পিঠাটা পছন্দ করবে না এরকম খুঁজে পাওয়া যাবে না। আমি খুবই সিম্পল এবং সহজভাবে আজকে এই পিঠা রেসিপিটি করে দেখিয়েছি। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারাও এরকম পারফেক্ট ঝাল ঝাল পুলি পিঠা বানিয়ে নিতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এই তো চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন আমি এখানে যে মুরগির মাংস দিব পিঠাটার মধ্যে, ওইটা আমি ভেজে নেব। এটাকে আমি আগেই লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে একটু ঝুরা ঝুরা করে নিয়েছি। এখন এগুলাকে হালকা করে ভেজে নেব। এটার মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়া। এখন ভালোভাবে আমি এটাকে ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে অনেক শক্ত হয়ে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। এই তো ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলাকে উঠিয়ে নেব। আপনারা চাইলে গরুর মাংস অথবা খাসি যে কোনো মাংস দিয়ে আপনারা এই পিঠাটা বানাতে পারেন। আমি এখানে মুরগির মাংস দিয়ে বানাবো, এই জন্য মুরগির মাংসটাকে ভেজে নিয়েছি। একই তেলে আমি এখন দিয়ে দিলাম 1 কাপ আলুগুলোকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যেরকম ইচ্ছা স্লাইস করে কেটে নিতে পারেন। এই তো আমি এখানে দিয়ে দিলাম এখন সামান্য একটু হলুদের গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। আলুগুলা ভাজা হয়ে গেছে, এখন আমি এক সাইডে নিয়ে নিলাম। এখানে দিয়ে দিলাম 1 কাপ গাজর। আমি আলুগুলা যেভাবে কুচি করেছি গাজরগুলাও সেম এভাবেই কুচি করে নিয়েছি দেখার সৌন্দর্যের জন্য। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কুচি করে নেবেন। গাজরের মধ্যে আমি হালকা লবণ দিয়ে দিলাম। এখন এগুলাকে একটু ভেজে নেব। এগুলোও প্রায় ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর গাজর এক সাইডে সরিয়ে নেব। এই তো আমি এক সাইড করে নিয়েছি। এখন আমি দিয়ে দিব এখানে 1 কাপ বেগুন। বেগুনগুলো সেম আমি আলু আর গাজরের মতো করেই কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম সামান্য লবণ। এগুলাকেও আমি একটু হালকা করে ভেজে নেব। এই তো বেগুন আর আলু গাজর সব কিছুই ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলাকে তুলে নেব। খুব বেশি কড়া করে ভাজবেন না, যে সিদ্ধ হলে এরকম টাইপ করেই তুলে নেবেন। একই তেলে আমি এখন দিয়ে দিলাম বাঁধাকপি। এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপের মতো, 1 কাপের থেকে একটু বেশি বাঁধাকপি নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। বাঁধাকপিটা একটু নরম হয়ে আসছে, এখন আমি এক সাইডে সরিয়ে একটু তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচিটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব বেশি ভাজবো না, একটু নরম হলে বাকি সব সবজিগুলো একসাথে অ্যাড করে দিব। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এখন আমি বাঁধাকপিটার সাথে মিশিয়ে আরও একটু ভেজে নিয়েছি। পেঁয়াজ বাঁধাকপি ভাজা হয়ে গেছে, এখন আমি আগে থেকে ভেজে রাখা সবজিগুলো সব কিছু অ্যাড করে দিলাম। সবজি মাংস সব কিছু এখানে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচ ম্যাগি মশলা। এটা অবশ্যই দিবেন, এটা দিলে পিঠার স্বাদটা অনেক ভালো আসবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। আমি এখানে এক্সট্রা অন্য কোনো মশলা ইউজ করি নাই, আমি শুধু ম্যাগি মশলাটাই এখানে ইউজ করেছি। এখন আমি পরিমাণ মতো ধনেপাতা দিয়ে নিলাম। এখন সব কিছু ভালোভাবে মিক্স করে নেব, একটু ভাজা ভাজা করে নেব। এই তো ভাজা ভাজা হয়ে গেছে, চুলাটাকে অফ করে দিলাম। তো চুলা থেকে নামিয়ে নিলাম। দেখেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে। চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিলাম। এখন এখানে দিয়ে দিব মেজারমেন্ট কাপের 2 কাপ পানি। আমি পিঠাগুলো চালের গুঁড়া দিয়ে বানাবো, আপনারা চাইলে আটা ময়দা যে কোনো কিছু দিয়ে বানাতে পারেন। তারপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমি 2 কাপ পানির জন্য এখানে 2 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন ভালোভাবে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেছে, এখন আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছি। 5 মিনিট হয়ে গেছে। 5 মিনিট পর আমি আবারও নেড়ে চেড়ে দিচ্ছি, আর এখন সিদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। এই তো একটু হাতে নিয়ে দেখবেন, এরকম দলা পেকে যদি স্মুথ একটা ডো হয়ে যায়, হাতে যেন লেগে না যায়, সেই ক্ষেত্রে বুঝবেন যে এটা পারফেক্ট সিদ্ধ হয়েছে। আমি চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো ট্রেতে নিয়ে নিলাম। যখন একটু ঠান্ডা হয়ে গেছে, এখন আমি ভালোভাবে এটাকে মথে নিচ্ছি। একদম ভালোভাবে মথে নেবেন, যেন কোনো দলা না থাকে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই তো মথে নেওয়া হয়ে গেছে, একটু সময় নিয়ে মোছার কাজটা করবেন। এখন আমি পিঠাটা যেই সাইজের বানাবো ওই সাইজের করে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন, যে যেরকম সাইজের পিঠাগুলো বানাতে চান। তো
তো সবগুলা লেচি কাটা হয়ে গেছে। এখন আমি একটা নিয়ে নিলাম, একটা বোর্ডের উপরে নিয়ে সামান্য চালের আটার গুঁড়া এখানে দিয়ে দিলাম। এখন পাতলা একটা রুটি বেলে নিব। আমরা যেরকম নর্মাল রুটি খাই ওরকমই একটা রুটি বেলে নিয়েছি। এখন আমি রুটিটাকে ওইটার উপর সেট করে দিলাম। পরিমাণ মতো এখন আমি দিয়ে দিব পুর। আপনারা যেরকম পুর দিতে চান কম বেশি ওই অনুযায়ী দিয়ে নেবেন। আর আপনারা চাইলে ডিজাইনটা আপনাদের পছন্দ অনুযায়ী করতে পারেন। আমি যেহেতু সহজভাবে দেখাবো বলছি, এজন্য আমি এই কাটারটা দিয়ে কেটে নিচ্ছি। এটা দিয়ে আপনারা অনেক সহজে বানিয়ে নিতে পারবেন। যারা অনেক একেবারেই নতুন তাদের জন্য তো অনেক উপকার হবে এই কাটারটা দিয়ে বানালে, তারা খুব সহজে এটাকে বানিয়ে নিতে পারবে। আমি এই তো একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিয়েছি। এখন আমি সেমভাবে আরেকটা পিঠা বানিয়ে দেখিয়ে দিলাম। আপনারা একটু দেখে বুঝে নেবেন আমি কিভাবে পিঠাগুলা বানিয়েছি। এই তো একে একে আমি এখন সবগুলাকেই বানিয়ে নেব। সবগুলা পিঠা বানানো হয়ে গেছে। এখন আমি এগুলাকে ভেজে নেব। আপনারা যদি সংরক্ষণ করতে চান সেক্ষেত্রে আপনারা চালের আটা দিয়ে ওইটা করবেন না, আপনারা ময়দা অথবা আটা দিয়ে করবেন। তাহলে আপনারা এটা ডিপ ফ্রিজে এরকমভাবে রেখে একটা চনার প্লেটে 1 ঘন্টার জন্য রেখে দিবেন। যখন দেখবেন যে এটা শক্ত হয়ে গেছে তখন একটা জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। যখন ইচ্ছা তখন নামিয়ে ভেজে খেতে পারবেন। এই তো আমি চুলায় কড়াই বসিয়ে যখন তেলটা গরম হয়ে গেছে তখন একে একে অনেকগুলো পিঠাই এখানে দিয়ে নিয়েছি। পিঠার এক পাশটা যখন একটু কালার আসবে তখন উল্টে দিবেন, সাথে সাথে উল্টে দিবেন না, তাহলে ভেঙে যাবে। আর চালের গুঁড়া দিয়ে যদি পিঠাটা বানান অনেকক্ষণ ধরে রেখে দিবেন না, তাহলে এটা ফেটে যাবে। বানানোর সাথে সাথেই ভেজে নেবেন। এই তো আমি এরকম কালার করে ভেজে নিয়েছি। একে একে আমি সবগুলো পিঠাকেই ভেজে নিলাম। দেখতে যেমন সুন্দর, খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা। আর বানাতে তো খুবই সহজ, যে কেউ এই পিঠাগুলো অনেক বেশি পছন্দ করবে। আমার পিঠাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই পিঠাগুলো আমি এখানে মুরগির মাংস দিয়ে বানিয়েছি। আপনারা চাইলে যে কোনো মাংস দিয়ে আপনারা এরকম করে বানিয়ে নিতে পারেন। আর সবজি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন। শুধু খেয়াল রাখবেন যে সবজি রান্নার পরও পানি ছাড়ে ওই টাইপের সবজি এখানে দেওয়া যাবে না, তাহলে পিঠাটা খেতে একদমই ভালো লাগবে না, পানি পানি হয়ে যাবে। রেসিপিটি কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।